আচ্ছা, তুমি কি কখনো ভেবে দেখেছো আমরা যখন কাউকে খুব ভালোবাসি তখন তার দেওয়া অবহেলাটা কেন এত বেশি লাগে? অবহেলা আবার সেই একই কথা, আমি কি তোমাকে সময় দিই না? এই তো কথা বলছি। কথা বলা আর সময় দেওয়া এক নয়। তুমি পাশে বসে ল্যাপটপে কাজ করো আর আমি শুধু তোমার দিকে তাকিয়ে থাকি, এটা কি সময় দেওয়া বলে না? দেখো, আমি তোমার ভবিষ্যতের জন্যই দিনরাত কাটছি। এখন একটু কষ্ট করতে পারলে আমরা সুখে থাকবো। কিন্তু সেই পরের জন্য কি আমাদের আজকের এই মুহূর্তগুলো হারিয়ে যাবে? আজ যদি আমি না থাকি, তোমার এই সাকসেস দিয়ে কি হবে? উফ, প্রতিদিন এক কথা ভালো লাগে না। আমি ঘুমাতে গেলাম। কাল সকালে ক্লায়েন্টের সাথে মিটিং আছে। পরের দিন সকালে ছেলেটি যখন তাড়াহুড়ো করে বেরোচ্ছিল, আজ কি ফেরার পথে একটু তাড়াতাড়ি আসবে? আজ আমাদের বিয়ের 3 বছর পূর্ণ হলো, আমি তোমার প্রিয় রান্নাগুলো করব। চেষ্টা করব, তবে কথা দিতে পারছি না। আজ কাজ শেষ হতে দেরি হতে পারে। তুমি খেয়ে নিও, আমার জন্য অপেক্ষা করো না। রাত 11টা। ছেলেটি ঘরে ফিরে দেখলো ডাইনিং টেবিল সাজানো, কিন্তু ঘর একদম চুপচাপ। সে বিরক্ত হয়ে ভাবলো মেয়েটি হয়তো রাগে অন্য ঘরে গিয়ে শুয়ে আছে। সে টেবিলে গিয়ে দেখলো তার প্রিয় ইলিশ মাছ আর খিচুড়ি ঢাকা দেওয়া, পাশে একটা খাম রাখা। ছেলেটা খামটা খুলে পড়তে শুরু করলো। আজ 3 বছর হলো আমরা একসাথে আছি, কিন্তু সত্যি বলতে শেষ 1 বছর আমি তোমাকে শুধু পাশে দেখেছি, অনুভব করতে পারিনি। গাইজ, ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই পরবর্তী পার্ট 2 নিয়ে আসবো। যদি পার্ট 2 লাগে তাহলে কমেন্ট করবে।